আগে যখন আমরা ছোটোবেলায় ছিলাম তখন আমরা দেখতাম আমাদের মা খালা চাচিরা এলাকার পাড়া প্রতিবেশী মহিলারা আমাদের নানিরা আত্মীয় স্বজন যখন এই গ্রাম থেকে ওই গ্রামে যেত তখন তারা ছাতা নিয়ে বকরা নিয়ে যেত আর রাত্রে হইলে হারিকেন নিয়ে যেত। কারেন্ট ছিল না তখন। তো এখন দেখি উল্টোটা, তখন কিন্তু আমাদের খালারা মারা চাষিরা একজন যদি পুরুষ দেখতো তাহলে রাস্তার নিচে নেমে যেত। বোকরা পরা ছিল, তারপরে মাথায় ছাতি ছিল, এরপরে রাস্তার নিচে নেমা চুপ করে মনে হয় যেন দেখে নাই, মানে এমনভাবে পলাইয়া থাকতো। ওই পুরুষ লোক চলে গেলে কিছুক্ষণ পরে উঠা তারপরে তার গম্বস্থানের দিকে রওনা দিত। এখন দেখি উল্টোটা, এখন আমাদের মা খালা চাচিরা এখনও ভালো আছে, এখনও তারা পদ্মাশীল, কিন্তু এখনকার যবনার কিছু মা খালা চাচিরা মানে প্রকাশ পাইতেছে। তারা বাজারে ঘাটে মানে অন্যরকম পোশাকে না গেলে, যেখানে ভিড়াভিড়ি সেখানে না গেলে, যেখানে তাদের মানে কী যে বলবো, যেখানে বাজার ঘাট না করলে, তারা মানে ডেলি মার্কেটে না গেলে তাদের কোনো মানে ভাত হজম হয় না, তাদের বাজার তারা করতে হয়। পুরুষেরা বাজার করে আনলে পছন্দ হয় না, কাপড় কিনলেও পছন্দ হয় না, এমনকি তরকারি কিনলেও পছন্দ হয় না। এই এখন যবনার এই পরিস্থিতি, এই আরই কী বলবো। আর আগের মানুষগুলা যারা দুনিয়া থেকে বিদায় নিছে, আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমার মনে হয় তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। এখনকার মানুষের পরিস্থিতি দেখে এখন যে ভালো মানুষ নাই তা না, ভালো মানুষ আছে বিদায় আমাদের মতো পাপী, আমার মতো পাপী এখনও বেঁচে আছে। ভালো মানুষ আছে বিদায় এই দুনিয়াটা এখনও টিকে আছে। ভালো মানুষ আছে, পদ্মাশীল নারীরা এখনও আছে, তারা এখনও সম্মানিত। তারা আগে সম্মান পেয়েছে, সম্মান দিয়েছে। এখন যারা পদ্মাশীল তারা এখনও সম্মান পায়। এখনও বহু আলেমওয়ালা আছে, তারা টাচ মোবাইল পর্যন্ত ব্যবহার করে না। মানে তারা একটা মানে মোবাইল ব্যবহার করতে রাজি নয়, তারপরও দুনিয়ার বাহ্যিক সম্পর্ক বজায় রাখার জন্য সে একটা বাটন মোবাইল ব্যবহার করে। আর এই যে নামাজ 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, মানে এরকম পরিস্থিতি। এখনও মহিলারাও আছে এরকম, তাহাজ্জুদের নামাজ পড়ে, কেউ কারো করে দেখে না, একটা শব্দও করে না। আর আমাদের দেশে মহিলারা এখন কিছু মহিলা আছে, সবাই না, অন্যের ফোন পেয়ে কি খুশি, কিন্তু স্বামীর ফোন পেয়ে কোনো খুশি হয় না। স্বামীর ফোন পাইলে মানে উচ্ছৃঙ্খল ভাষা কথা বলে, আর অন্যের ফোন পেলে কি খুশি আর কি নম্র ভদ্রভাবে কথা বলে। এই আরই বর্তমান যুগের পরিস্থিতি। আরও কিছু কথা আছে মনের ভিতরে, ইনশাল্লাহ উঠিয়ে ধরবো। ভালো থাকিয়েন, আল্লাহ হাফেজ।